নমস্কার বন্ধুরা, আমি সরমা দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি বেগুন পোস্ত। দুটো মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু বেশিই লাগবে, কেননা বেগুন ভাজতে একটু তেল বেশিই লাগে। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি বেগুনগুলো ছেড়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলে নেব। নিয়ে নিয়েছি 4 চামচের 4 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছি। মিক্সিতে পোস্তটা পেস্ট করে রেখেছি। 4 চামচের 4 চামচ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি 6-7টা কাজু বাদাম, 6-7টা কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, পরিমাণ মতো কালো জিরে। পোস্ত বাটা, টক দই, নুন, হলুদ গুঁড়ো, চিনি সমস্ত উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। বেগুন ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। বেগুন ভাজার পর তেলটা কেমন কালো হয়ে গেছে, এর মধ্যেই আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। কাজু বাদামগুলো দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত ভালো করে মশলাটা কষানো হচ্ছে, ভালো করে এটা কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালো করে তেল বেরিয়ে যাচ্ছে। ওই গ্যাসের ফ্লেমটা কমিয়ে 4 মিনিট কষালেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। ভালো করে কষানো হয়ে গেছে। এবার ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দেবো। মিক্সির বাটি ধুয়ে আমি জল দিয়ে দিলাম। জল ফুটে যাওয়ার পর আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিট ভালো করে ফুটে গেছে। বেগুন পোস্ত রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাদের আজকের ঘরোয়া রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। গরম গরম ভাতের সাথে বেগুন পোস্ত খুবই ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে। কেমন হলো অবশ্যই জানাবে। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি বেগুন পোস্ত রেডি। আশা করি বন্ধুরা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো একদিন ঘরোয়া কোনো রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। আজকের মতো টাটা বন্ধুরা।